নমস্কার বন্ধুরা, আমি বিডি ব্লগ থেকে বৃষ্টি চ্যাটার্জি একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা কিছুদিন আগে আগ্রা গেছিলাম। সেই আগ্রায় বিখ্যাত তাজমহল দেখতে চলেছি আমরা। চলো তো আমাদের সঙ্গে, আমার সঙ্গে থাকো। আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর করে আগ্রার এই বিখ্যাত অষ্টম আশ্চর্যের মধ্যে তাজমহল, যা মমতাজের জন্য বানিয়েছিল, তা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। চলো, আমরা রওনা দিয়ে দিয়েছি। সকাল তখন 9:30 বাজে। আমি, মা, ছেলে, মেয়ে এবং আমার ননদ সবাই মিলে চলেছি সেই বিখ্যাত তাজমহল দেখতে। তোমরাও থাকো আমার সঙ্গে, প্লিজ ভিডিওটা স্কিপ করো না, আমার সঙ্গে থাকো। আমরা তাজমহলের ভেতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছি। ভেতরটা অতীব সুন্দর, যা না দেখে তোমরা বিশ্বাস করবে না। যদি পারো অবশ্যই একবার আগ্রার তাজমহলটা এসে দেখে যাও। দেখো, অতীব সুন্দর কারুকার্য, যার কোনো তুলনা হয় না। মুঘল সাম্রাজ্যের এত সুন্দর স্থাপত্য, যেটাকে আমরা সত্যি বলতে পারি এটা একটা আশ্চর্য বিষয়। এত সুন্দর তাজমহল নিজের চোখে দেখেছি। এতদিন লোকের ভিডিও দেখতাম, ছবিতে দেখতাম, ফোনে দেখতাম, বাট আজকে নিজের চোখে সাক্ষাৎকার করছি এই আগ্রার তাজমহল, যা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেছি। তোমরাও মুগ্ধ হয়ে যাবে। দেখো, খুব সুন্দর মার্বেল পাথর দিয়ে, সাদা মার্বেল দিয়ে তাজমহল করেছে মমতাজের স্মৃতির উদ্দেশ্যে। সত্যি তা অতুলনীয়, যার কোনো তুলনা হয় না। যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়, এমনকি আমারও চোখ জুড়িয়ে গেছে। এত সুন্দর প্রকৃতির পরিবেশে যমুনা নদীর তীরে এই তাজমহল অবস্থিত। দেখো, এই যমুনা নদী অর্ধেকটা শুকিয়ে গেছে, অর্ধেকটা আছে, তার মধ্যে এই তাজমহল অবস্থিত। যা কি বলবো, যার শোভা সত্যি ভাবা যায় না। একটু সেলফি তুলে নিলাম, আবার তোমাদের সঙ্গে পরে কোনো ভিডিওতে দেখা হবে।